আমরা সকলেই আমাদের ফোনে প্রয়োজনীয় বিভিন্ন ফটো, ভিডিও ফাইল ও বিভিন্ন তথ্য রেখে থাকি, কিন্তু অনেক সময় আমাদের মোবাইল ফোনটা নষ্ট হতে পারে। তখন আমাদের মোবাইল ফোনে বিভিন্ন তথ্য থাকে, সেগুলো সব নষ্ট হয়ে যায়। আমাদের মোবাইল ফোনটা চুরি হতে পারে অথবা হারিয়ে যেতেও পারে। তখন আমাদের মোবাইল ফোনে সকল ভিডিও ফাইল তথ্যগুলো হারিয়ে ফেলি নিমিষের মধ্যেই। তখন আমরা অনেক হতাশা হয়ে পড়ি। এতদিনকারের আমাদের সকল তথ্যগুলো নিমিষের মধ্যেই হারিয়ে যায়। এই সকল ঝামেলা থেকে কীভাবে মুক্তি পাবেন সেটাই আমি আজকে এই ভিডিও শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনিও এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন ইজিলি। এই ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনিও আপনার ফোনে গুগল ড্রাইভ বলে একটা অ্যাপস থাকে, সেটা ব্যবহার করতে পারেন এবং আপনার প্রয়োজনীয় সকল ফটো, ভিডিও ফাইল রাখতে পারেন। চলুন বন্ধুরা, এটা শুরু করা যাক। লেটস গো। এই জন্য আমাদের কোনো অ্যাপস ইনস্টল করা লাগবে না। আমাদের প্রত্যেকটা মোবাইল ফোনেই গুগল ড্রাইভ বলে একটা অ্যাপস থাকে। আমরা এখানে সিম্পলি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিমেলের লোগো আছে। এরা প্রত্যেকটা ফোনে জিমেল অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সাইন ইন হয়ে যায়। তারপরে এখান থেকে আমরা প্লাস বলে একটা আইকন দেখছি, এখানে ট্যাপ করলাম। তারপরে ফোল্ডার, এখানে একটা আমরা ফোল্ডার তৈরি করব। তারপরে ক্রিয়েট, আপনার যা খুশি সেই নাম দিতে পারেন। এখন আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এটা আমাদের দুইভাবে আপলোড করা যায়। আমি সব থেকে সহজ সরল মাধ্যমে আমি আপলোড করে আপনাদের দেখাবো। এই জন্য আমরা আমাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে আসলাম, অথবা গ্যালারি, যাই খুশি আপনি সেখানে চলে যেতে পারেন ইজিলি। তারপরে ক্যামেরা আইকনে চলে আসলাম। এখান থেকে কয়েকটা ফটো আমি আপলোড করে দেখাবো, কিভাবে করতে হয় সেটাই দেখাতে যাচ্ছি। মনে করেন আমার 5টা ফটো সিলেক্ট করা হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কর্নারে সেন্ড বলে একটা বাটন রয়েছে, অথবা শেয়ার আইকন, এখানে ট্যাপ করবেন। তারপরে আমাদের যে গুগল ড্রাইভ, এখানে ট্যাপ করলাম। তারপরে আপনার যে জিমেল অ্যাড্রেস ছিল সেটা এখানে জিমেল অ্যাড্রেস এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ওখানে দেখবেন ফাইল। তারপরে আমি আমাদের যে নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম, এখানে ট্যাপ করলাম। তারপরে কর্নারে দেখতে পাচ্ছি সিলেক্ট আইকন, সিলেক্টে একবার ট্যাপ করি। তারপরে সেভে একবার ট্যাপ করি। আমি এই প্রসেসটা আমি আর একবার রিপিট করে দেখাচ্ছি। আমরা 2টা ফটো সিলেক্ট করলাম, তারপরে সিনটে একবার ট্যাপ করলাম, তারপরে গুগল ড্রাইভে একবার ট্যাপ করলাম, তারপরে এই ফাইলের উপরে একবার ট্যাপ করলাম, তারপরে সিলেক্ট, তারপরে সেভ। আমাদের এটা দেওয়া হয়ে গেল। তারপরে আমরা গুগল ড্রাইভে চলে আসবো এবং ফাইলে চলে আসলাম। আসার পরে এখানে ট্যাপ করলে এইটা আমাদের আপলোড হয়ে যাবে ইজিলি। এখন আমরা কীভাবে ভিডিও আপলোড দিতে হয় সেটা দেখাবো। এখান থেকে মনে করেন যে আমি এই যে একটা আমার ভিডিও এটা নিলাম, তারপরে সেন্টে একবার ট্যাপ করলাম, সেম প্রসেসে গুগল ড্রাইভে ট্যাপ করলাম, তারপরে ফাইল, তারপরে সিলেক্ট, সেভ। এই মুহূর্তে আমরা আবার গুগল ড্রাইভে একবার চলে আসলাম। আসার পরে আমরা যে ফাইলটা আপলোড চেপে দিয়েছি এগুলো আমাদের আপলোড হয়ে যাবে ইজিলি। তারপরে এখন আমরা দ্বিতীয় যে প্রসেসে গুগল ড্রাইভে বিভিন্ন ফটো, ভিডিও ফাইল আপলোড করা যায় সেটাই দেখব। এই জন্য আপনারা যে ফাইল রয়েছে আমরা এর ভিতরে একবার ট্যাপ করলাম। ট্যাপ করার পরে প্লাস আইকনে একবার ট্যাপ করব। তারপরে আপলোড বলে একটা অপশন দেখছি, আমরা এখানে একবার ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখান থেকে আমরা আমাদের যে ফাইল ম্যানেজার এখানে চলে আসলাম। তারপরে ফোন স্টোরেজ অথবা SD কার্ড যাই থাক না কেন সেখানে চলে যাবেন, আপনার প্রয়োজনীয় ফাইলগুলো কালেক্ট করবেন। তারপরে এখান থেকে আমরা একটা পিকচার এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে ওকে এখানে একবার ট্যাপ করলাম। তারপরে এটা আমাদের এখানে চলে আসলে ইজিলি। এখন আপনারা এই যে আমাদের শেষে যেটা এটাই এসে এটা আমরা যদি চেপে দিয়ে আপলোড, তাহলে এটা আপলোড হয়ে যাবে ইজিলি। এভাবে খুবই সহজে সুন্দরভাবে আপনি এগুলো আপলোড করতে পারেন ইজিলি। এখানে যদি আমরা ফটো, ভিডিও ফাইল আপলোড করে রাখি তাহলে কখনোই এগুলো নষ্ট হবে না এবং এর কালার যেগুলো থাকবে অরিজিনাল সেগুলোই থাকবে। আমি একটা আপনাদের ফুটেজ দেখাচ্ছি। এখানে দেখেন আমি এই ফুটেজটা অনেক দিন আগে স্ক্যান করে রেখেছিলাম, একদম জল জল করছে, একটু ফাটিনি চটিনি। এগুলো এনে এইভাবে রাখতে পারেন। এখন আমরা আর 2-1টা বিষয় যেগুলো আমাদের সকলেরই জানা উচিত, কারণ আমরা তো অনেকেই গুগল ড্রাইভে বিভিন্ন ফটো, ভিডিও ফাইল রেখে দেবো, কিন্তু সেগুলো পরবর্তীতে ব্যবহার করব কিভাবে সেটা তো আমাদের সকলেরই প্রশ্ন, তাই না? এখন মনে করেন এই যে একটা ফুটেজ এখানে দেখতে পাচ্ছেন, আমরা এই ফুটেজটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড আইকন রয়েছে এখানে ট্যাপ করলে এটা আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে।
তারপরে আরও 2-1টা সেটিং আছে যেগুলো আমাদের সকলেরই জানা উচিত, সেগুলোও আমি এখনই বলে দেবো আপনাদের। তারপরে 3 ডট মেনুতে একবার ট্যাপ করবেন, তারপরে শেয়ার আইকন ট্যাপ করলে এইটা আপনি বিভিন্ন ফেসবুক, সোশ্যাল মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে এটা শেয়ার করতে পারেন ইজিলি। তারপরে এখানে কপি লিঙ্ক বলে একটা অপশন দেখছেন, এই লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করতে পারেন। তার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই লিঙ্কটা শেয়ার করলে আপনার বন্ধুরা দেখতে পারবে না, কারণ লিঙ্ক শেয়ার অফ আছে। এখান থেকে এটা আমাদের অন করে দিতে হবে। এখন টার্ন অন লিঙ্ক শেয়ার আমাদের অন হয়ে গেছে। এখন যদি আমরা কোনো কিছু পাঠাই তাহলে এটা আমাদের চলে যাবে ইজিলি। তারপর এখানে রিমাইন্ড বলে একটা অপশন রয়েছে, এই রিমাইন্ডের মাধ্যমে আমরা বিভিন্ন ফাইলের নামগুলো চেঞ্জ করতে পারি ইজিলি। তারপরে মুভ বলে একটা অপশন দেখছি, এই মুভির মাধ্যমে আপনারা বিভিন্ন ফাইল থেকে আর একটা ফাইলে ট্রান্সফার করতে পারেন ইজিলি। যেমন আপনার ফোনে যদি গান গজল ওয়াজ থাকে সেটা এক ফাইল থেকে আর এক ফাইলে যেমন ট্রান্সফার করতে পারেন, গুগল ড্রাইভের সেম প্রসেসে আপনিও এগুলো ট্রান্সফার করে নিতে পারেন ইজিলি। এগুলো আমাদের আপলোড চলছে, আমাদের নেট স্পিড খুবই কম, এই জন্য একটু স্লো হচ্ছে। তাছাড়াও এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা উচিত, এগুলো আপনারা জেনে নিলেন। তাহলে আপনি এই যে আমরা লিঙ্ক কপি করলাম, এই লিঙ্কটা মনে করেন আমি এক ফ্রেন্ডে পাঠিয়ে দেবো। এখানে ট্যাপ করলে এই লিঙ্কটা আমাদের চলে গেল, সে এখন এই ফটো ভিডিও ফাইলগুলো দেখে নিতে পারে ইজিলি, কোনো প্রকার ঝামেলা ছাড়াই সে এগুলো দেখে নিতে পারে। তাছাড়াও আপনি পরবর্তীতে গান গজল ভিডিও বিভিন্ন প্রয়োজনীয় ফাইল ডকুমেন্ট রাখতে পারেন, সেগুলো ব্যবহার করে রাখতে পারেন ইজিলি। এখানে একটা শর্ত আছে, এখানে আপনি 16 GB স্টোরেজ ফ্রি পাবেন। তার পরবর্তীতে আপনি যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আপনি 16 GB করে ব্যবহার করবেন, পরবর্তী আবার একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। আমি আজ 2 বছর ধরে একটা গুগল ড্রাইভের অ্যাকাউন্ট ব্যবহার করছি 16 GB, তার মধ্যে আমি অনেক ফুটেজ ভিডিও রাখছি, কিন্তু এখন আমি 5 GB মতো লোড করতে পারি না, কারণ আমি আমার প্রয়োজনীয় শুধু ফটোগুলোই রাখি। এগুলো আমি ব্যবহার করি, আমার খুবই ভালো লাগে, প্রয়োজনীয় তথ্যগুলো রাখি। আমার ফোনে তেমন কোনো ফটো ভিডিও ফাইল রাখি না, সেখানেই আমি সকল কিছু রাখি। আর এই জন্য আপনার জিমেল অ্যাড্রেসের যে থাকে ওই অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, কারণ আপনার ফোনটা যে চুরি হয়ে যায়, হারিয়ে যায়, তাছাড়া হয়ে যাই হোক না কেন, আপনি অন্য যে কোনো ফোনে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন দিলেই সকল তথ্যগুলো পেয়ে দিতে পারেন ইজিলি। তাছাড়াও আপনি মনে করেন ফোনটা বাড়ি থেকে গেলেন, বিভিন্ন স্থানে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে সকল তথ্যগুলো বাইর করে নিতে পারেন ইজিলি। বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আপনি এই গুগল ড্রাইভ ব্যবহার করার মাধ্যমে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও কতটা হেল্পফুল হয়েছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই ভিডিও শেয়ার করবেন, আপনার পরিচিত ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে দিবেন, তারা যেন গুগল ড্রাইভ ব্যবহার করে এই সকল সুযোগ সুবিধা পায়। ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওস।